শবে বরাতের রজনীতে কবর জিয়ারত করা যাবে কিনা। আমাদের অনেক মানুষ রয়েছে, দেখবেন যে শবে বরাত যখন আসার পরে এক শ্রেণীর মানুষ খুব বেশি বাড়াবাড়ি করে, আরেক শ্রেণীর মানুষ খুব বেশি সাড়াসাড়ি করে। তো ইসলাম হলো মধ্যম পন্থা, খুব বেশি বাড়াবাড়িও ইসলাম পছন্দ করে না, আবার একেবারে সাড়াসাড়িও ইসলাম পছন্দ করে না। এজন্যই আপনার যখন শবে বরাত আসবে অনেকে অনেক কথা বলে, কেউ বলে এটা করা যাবে না, কেউ বলে এটা করতে হবে, কেউ এটা নিষেধ করে, এক একজন এক এক কথা বলে। তো অনেকে যে বলে যে কে কবর জিয়ারত করা যাবে না, খবরদার কবরের পাশে এই দিন মহামূল্যবান দিনের ভিতরে কবরে যাওয়া যাবে না, আর কেউ বলে যে কবরে গেলে কি সমস্যা। তো আসুন আমরা আজকে একটা হাদিস থেকে, নবীর একটা হাদিস থেকে জানার চেষ্টা করি যে এই রাত্রে আসলে কবর জিয়ারত করা যাবে কিনা। যখন এই লাইলাতুন নিসফি মিন শাবান অবগত হওয়ার পরে একদিন রাত্রে, সেই দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির থাকার পালা ছিল। তো হঠাৎ করে আম্মাজান আয়েশা রাতের বেলায় ঘুম থেকে উঠে দেখেছে নবীজি আমাদের পাশে নাই। নবীজি পাশে নাই, এখন চিন্তা করতেছে, যেহেতু বিবি অনেকগুলা, চিন্তা করতেছে যে হয়তো সন্দেহ থাকে কিন্তু বিবি বেশি থাকলে যে না জানে আরেক বিবির ঘরে গিয়ে গেল কিনা। তো চলে গেল এখন আরেকজনের বিবির ঘরে। এটা চিন্তা করে তিনি এবার খোঁজাখুঁজি শুরু করলেন। তিনি দেখলেন যে জান্নাতুল বাকির কাছে যে নবীজি ওই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে তিনি ওই কবরস্থানের যে মানুষগুলো ছিল তাদের জন্য মাগফিরাতের কামনা করছে। তো এরপরে বললেন যে আপনি এখানে, আমি হয়তো ভাবলাম অন্য কি। তখন বললেন যে ঠিক আছে চলে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে চলো বাড়ির ভিতরে চলে যায়। এরপরে বাড়ির ভিতরে যাওয়ার পর বললেন যে আয়েশা, আজকে একটা মহামূল্যবান রাত, তো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই রাত্রে একটু ইবাদত বন্দেগীতে কাটাই দিতে চাই। তো বললো ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি এই রাত্রে ইবাদত বন্দেগীতে কাটান, শুধু আপনি কেন, আমিও কাটাই দেব। তো তারা দুইজন এবার নামাজ আরম্ভ শুরু করে দিলেন। তো এইখান থেকে একটা বিষয় যেটা আমরা জানতে পারলাম যে নবীজি এই রাত্রে, এই মহামূল্যবান রাত্রে তিনি কিন্তু জান্নাতুল বাকি মানে কবরস্থানের পাশে যে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করেছেন কবরবাসীর জন্য। সুতরাং এই রাত্রে আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন, যেহেতু মহামূল্যবান রাত নবীজিও করেছেন। আর আপনারা মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, আত্মীয় স্বজন, তারা তো কবরে বসে বসে আপনার কাছে চাতক পাখির মতো চেয়ে আছে কখন একটা সোয়াব আপনি পাঠাবেন, যে একটু সোয়াব পাঠাবেন তাদের জন্য, তারা একটু শান্তিতে থাকবে। এটা তো তারা কবরে বসে বসে চাচ্ছে। সুতরাং এই ভুলটা আপনারা কখনো করবেন। আপনারা যদি চান কবরে জিয়ারত করতে পারেন, বা এই জায়গায় বসে বসে আপনারা ওই সমস্ত মা বোনদের জন্য, আপনাদের যারা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য হইলেও কিছু সোয়াব আপনারা পাঠাবেন। দোয়া তাওবা ইস্তেগফার পাঠ করবেন, তার জন্য দোয়া করবেন, সদকায়ে জারিয়া এমন কিছু কাজ তাদের জন্য করবেন, যারা তাদের এই রাত্রে তারা একটু সোয়াব পায় এবং তারা যেন অবশ্যই এই সোয়াব পাওয়ার পরে তারা যেন একটু শান্তিতে থাকে। এজন্য আপনারা এই ভুলটা কখনো করবেন না। তাহলে সবচাইতে যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কি, কবর জিয়ারত করা যাবে কি না? অবশ্যই যাবে, আপনি চাইলে করতে পারেন।